فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমাদের আরেকজন ভাই সহশিক্ষা সম্পর্কে জানতে চেয়েছেন যে সেটি জায়েজ কিনা, সহশিক্ষা জায়েজ কিনা, একসাথে ছেলে মেয়েদের লেখাপড়া স্কুলে যেগুলো হচ্ছে আমাদের দেশে। জি সম্মানিত ভাই, আল ইখতিলাতু বাইনা রিজালি ওয়ান নিসা ইসলামে হারাম, অর্থাৎ নারী এবং পুরুষের অবাধ মেলামেশা এটি ইসলামে জায়েজ নয়, স্পষ্ট হারাম। নারী পুরুষের অবাধ মেলামেশা এখন আমাদের স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে দেখা যায়, যেখানে মানে সহশিক্ষা এর নামে যা চলছে, সেখানে নারী এবং পুরুষের ছেলে মেয়েদের অবাধ বিচরণ, অবাধ মেলামেশা হচ্ছে। নিঃসন্দেহে ইসলাম এটি অনুমোদন করে না, এটি হারাম কাজ, জায়েজ নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারী এবং পুরুষেরা একই জায়গায় একই মসজিদে সলাত আদায় করতেন, হ্যাঁ, তবে সেখানে অবাধ মেলামেশার সুযোগ ছিল না। সেখানে মহিলারা সেপারেট জায়গায় সলাত আদায় করতেন, পুরুষরা সেপারেট জায়গায় সলাত আদায় করতেন, ইমামতি করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কিন্তু এখানে সাহাবি মহিলা এবং পুরুষ সাহাবিদের মধ্যে বর্তমান সময়ে যেরকম আপনার একসাথে এক বেঞ্চে বসা, পাশাপাশি বসা, স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে টিচার চলে যাওয়ার পরে বসে গল্প গুজব করা, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর কারণে আপনার এই সহশিক্ষাকে আমরা হালাল বলতে পারছি না। যদিও কেউ কেউ বলে থাকেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে তো মহিলা এবং পুরুষেরা একই মসজিদে একই ইমামের পেছনে সলাত আদায় করেছেন, বা ওনারা আল্লাহ রসুল বক্তব্য দিয়েছেন, সবাই শুনেছেন, ওনারাও তো শিক্ষা অর্জন করেছেন রাসূলের কাছ থেকে একসাথেই। না, এখানে ব্যাপার আছে যে রসুল করিম সাল্লাহ সাল্লামের সময়ের সাহাবারা যারা ছিলেন, তারা নিজেরা এরকম নির্জনতা অবলম্বন করার কোনো সুযোগ ছিল না, বা আল ইখতিলাতু যেটাকে বলা হয়, মানে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার যে ব্যাপারটা, সেটি কিন্তু ছিল না। তো আজকেও যদি এরকম কোনো ব্যবস্থা করা যায় যেখানে ছেলেরা মেয়েরা পড়বে কিন্তু কোনো রকমের ইখতিলাতের সুযোগ নাই, এমন কোনো ব্যবস্থা যদি কেউ করতে পারে, সেটি একজন টিচার দুজনকেই, দুই পক্ষকেই পড়াবে, সেটি নাজায়েজ হওয়ার কথা না। আমরা সেটিকে নাজায়েজ বলছি না। যখন মসজিদগুলোকে ইমাম সাহেব আলোচনা করছেন, মহিলারা এক পাশে, পুরুষেরা আরেক পাশে বসে শুনছেন, দ্যাটস ওকে। কিন্তু স্কুলে বা কলেজে আমরা যেটা দেখছি, নিঃসন্দেহে এটি নাজায়েজ একটি কাজ, এবং এটি মানুষকে নানান রকমের হারামের দিকে ধাবিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই সহশিক্ষা যে সমস্ত স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে হচ্ছে, সেখানে আপনার আমার ভাই বোন বা ছেলে মেয়েদেরকে ভর্তি করা মানে শয়তানের ফার্স্ট স্টেপে আপনি পাড়া দিলেন। হ্যাঁ, এরপরে আস্তে আস্তে শয়তান যে তাদেরকে কোথায় নিয়ে যাবে তারা নিজেরা কল্পনাও করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।